আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে ফজলে নূর তাপস সাহেবের একটা ভিডিও দেখলাম। উনি বক্তৃতায় বলতেছিলেন, বাংলাদেশের আলিমদেরকে নাকি ছোটবেলায় পিটায়া কোরআন শরীফ মুখস্থ করানো হইতো। যে কিনা কোরআন শরীফ মুখস্থ করছে পিটায়া পিটানি খায়া, তো এরা কি বুঝবে কোরআন শরীফের? আর উনি একেবারে কয়েক দফা পবিত্র কোরআন পইড়া ফেলছে। মানে উনি কয়েক দফা পবিত্র কোরআন পড়ে একেবারে বাংলাদেশের বিশাল বড় মাওলানা। মানে ওনার নেত্রী হচ্ছে হজরত শেখ হাসিনা, এবং তার মুরিদ হচ্ছে এই তাপসদের মতন যত সব পাগল। হ্যাঁ, যারা বাংলাদেশে থাইকা বাংলাদেশটাকে একটা ভারতীয় আগ্রাসনের মানে মন্দির বানাইতে চাইতেছে। তো ফজলুনুর তাপস সাহেব, আপনাকে একটা কথা বলি, যারা ইসলামিক স্কলার্স, হ্যাঁ, যারা আলেম, তারা কিন্তু অনেক বই পড়াশোনা করে তাদেরকে আলেম হইতে হয়েছে। হ্যাঁ, তারা যখন মানুষের কাছে কিছু প্রেজেন্ট করে, দে হ্যাভ টু নো লট অফ থিং অ্যাবাউট ইসলাম। সো তারা যখন কথা বলে ইসলাম সম্পর্কে, পিপল আর লিসেনিং টু দেম, দে নট লিসেনিং টু ইউ। ওকে, ইউ আর নট দ্য আলেম। ওকে, মাওলানাদেরকে মানে ইনসাল্ট করে কথা বলার রাইট আপনার কিন্তু নাই। বাংলাদেশে ফ্রিডম অফ রিলিজিয়ন এই থিমটা তো আছে। তো সেখানে যদি এটাই থাকে, তাহলে আপনি ওনাদেরকে যে কটাক্ষ করে কথা বলছেন, দিস দ্য এগেনস্ট অফ ল, দিস দ্য রেসিজম, আপনাকে চেঞ্জ হইতে হবে। আপনি রাস্তার মধ্যে কয়টা মানে সমাবেশ করছেন যেখানে মানুষ এসে আপনার কথা শুনবে, যেখানে আপনি ইসলামের কথা বলছেন? একটাও কিন্তু করেন নাই। যত সব করছেন চাটামি চামচামি করার জন্য। আপনি তো মেয়র হয়েছেন, যে মেয়র ইলেকশনটাই হচ্ছে টোটালি বুলশিট। হ্যাঁ, 1% লোকে ভোট দিতে যায় নাই, বাট ইউ আর দ্য মেয়র অফ ঢাকা দক্ষিণ। সো যাই হোক, এগুলা বললেন না। আপনি আরও বলছেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের আধ্যাত্মিক নেতা ছিল। ভেরি গুড। উনি তো জন্মগ্রহণ করছে ভারতে, তো বাংলাদেশের জাতির পিতা স্বীকৃতি পাইছে, অবশ্যই দিস মিরাকেল, ইউনো। আর একটা কথা, আরেকটা কথা হচ্ছে আপনার জন্য, আপনারা যে ক্ষমতা জোর করে দখল করে রাখছেন বাংলাদেশের মানুষ জানে। আপনারা যে ইসলাম বিরোধী কার্যকলাপ করতেছেন এটাও সবাই জানে। আপনারা যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে খাইতেছেন এটাও মানুষ জানে। সব জানার পরে মানুষ চুপ করে আছে কেন জানেন? আপনারা মানুষের বুকে বন্দুক ঠেকায়া ক্ষমতা দখল করে রাখছেন। রাস্তায় নামেন, জনগণ আপনাদেরকে ঝাঁটাপিটা করে মানে দেশ থেকে বের করে দিবে। আপনারা যা দেশদ্রোহী কাজ করছেন এগুলা আর আর করার সুযোগ আপনারা পাবেন না। এখন আপনারা বাংলাদেশের ইসলাম প্রচারকারী মাওলানাদের পেছনে লাগছেন, তো দিস ইজ বুলশেট। আপনারা কিছুই করতে পারবেন না। উপরওয়ালা আছে, এবং ইসলাম প্রচারকারীরা বাংলাদেশে থাকবে এবং তাদের সম্মানও থাকবে। শুধু আপনারাই থাকবেন না, আপনাদেরকে মানুষ জীবনে কখনো মনেও রাখবে না। ধন্যবাদ।